অবরোধ বাসিনী বইটা 10 বার পড়তে হবে, তারপর মন্তব্য করবেন। পর্দাহীনতাই হচ্ছে স্বাধীনতা। বেগম রোকেয়া অবরোধ বাসিনী প্রবন্ধে ইনিয়ে বিনিয়ে যেটা উনি দেখতে চেয়েছেন সেটা হলো এই, পর্দাই হচ্ছে অবরুদ্ধ থাকা আর পর্দাহীনতাই হচ্ছে স্বাধীনতা। পর্দাহীনতাই হচ্ছে স্বাধীনতা। বেগম রোকেয়ার উপরে মন্তব্য করার পূর্বে অবরোধ বাসিনী বইটা 10 বার পড়তে হবে, আমার উপরে কিছু কথা না বলে। আমি তো যা বলেছি, আপনি কি বলবেন সে অপেক্ষায় আমি আছি। আপনি এখন যা বলেছেন আমি এটা চাইনি, কেননা আপনাকে মুসলিম মনে না করলেও মানুষ মনে করি। অবরোধ বাসিনী বইটা 10 বার পড়তে হবে, তারপর মন্তব্য করবেন। পর্দাহীনতাই হচ্ছে স্বাধীনতা, এটা তার কলম নয়। তাদেরকে সৃষ্টি করা হয়েছে সন্তান উপার্জনের জন্য, সন্তান লালন পালনের জন্য। আমি বলিনি, মহান আল্লাহ বলেছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমরা তোমাদের জমিতে আসো সন্তান উপার্জনের জন্য, সন্তান উৎপাদনের জন্য, তোমাদের ইচ্ছে মতো। স্ত্রী হচ্ছে সন্তান উৎপাদনের জায়গা। আমি বলিনি, আল্লাহ বলেছেন। তোমার এত গরমের কথা কেন? তুমি গলা চিৎকার দিয়ে কথা বলো কেন? তুমি কথা বলার পূর্বে আগে নিজের বিষয়টি পরিষ্কার করে নিও। তুমি যদি হিন্দু হও তাহলেও তুমি ভুল পথে রয়েছ, আর তুমি যদি ইহুদি খ্রিস্টান হও তবুও তুমি ভুল পথে রয়েছ, আর তুমি যদি মুসলমান হও তাহলে তোমাকে বলতে হবে আজ থেকে ভুল হয়েছে, আমি আর জীবনে কোনোদিন এই পথে পা দেব না, আমার ভুল হয়েছে আব্দুর রাজ্জাক সাহেব, আমার ভুল হয়েছে, জীবনে কোনোদিন আমি এতে পা দেব না। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টি আমি বুঝতে পারিনি। কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ভাষণে নিজেই বলে, তোমাদের উপরে রয়েছে তাদের রুজির দায়ভার, তোমাদের উপরে রয়েছে তাদের থাকার দায়ভার, থাকার তাদের দিতে হবে, রুজির তাদের দিতে হবে, এটা তোমাদেরকে। হাদিস বুখারী মুসলিম। মানে কিয়ামত পর্যন্ত আপনি কোনোদিন এর ভিতরে সন্দেহ ঢোকাতে পারবেন না। ইহুদিরা নারীদের দাম দেয়নি। ইহুদিরা বলেছে বাপ মেয়েকে ইচ্ছা করলে নিজের অধীনে রেখে দিতে পারে। ছি 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 ছি। ইহুদিরা বলেছে বাপ ইচ্ছা করলে মেয়েকে বিক্রি করে দিতে পারে। মেয়েকে বিক্রি করে দিতে পারে? মেয়েকে বিক্রি করবে কেন? কত বড় ঔরসজাত মেয়ে, তাকে জমি দিতে হবে, তাকে বাড়ি ঘর বুঝিয়ে দিতে হবে। বুঝিয়ে না দিলে সে জোর করে আদায় করে নিবে, কোর্ট কাচারি দিয়ে আদায় করে নিবে। তাই বহুদিন বলেছে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে ত্যায্য পুত্র করলাম। কোটিবার যদি বলে কোনো লাভ নেই, জমির ভাগ নিবেই, ওটা আল্লাহ বলেছে। কাজে এরকম নোংরা কথা বলার প্রয়োজন নেই। মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পড়তে আমি পাঠিয়েছি, মেয়ে ঘুরে একজন মদখোরের সাথে দেখতে কুৎসি, এটা আমি জানি, তারপরেও পাঠাই। তাই একদিন চলে গেছে, তখন আমি বলছি তোকে ত্যায্য পুত্র করলাম। এরকম কাপুরুষমিতার চিরদিন নিন্দা করেছি, আজও করছি। তাকে বলছি যে মেয়ে গার্মেন্টসে কেন? মেয়ের দায়ভার তো আপনার উপরে, গার্মেন্টসে গেলে আপনার উপরে দায়ভার থাকলো। আমি গার্মেন্টসে কেন এই কথা বলেছি চিরদিন বলবো। কে বলেছে আমি ভুল পথে আছি? আপনি ভুল পথে আছেন, আপনার জাতি ভুল পথে আছে, আপনার হিসাব নিকাশ ভুল পথে আছে। আপনাকে আমি অশিক্ষিত বলে প্রমাণ করতে চাই, আগেও বলেছি, আজও বলছি, চিরদিন বলবো আপনাকে। আপনি এই কথা মনে রাখবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি আপনাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে কথা বলবো না। কি বলতে চান আপনি? কেন এ কথা আপনি বলবেন? আমি তো বলেছি গার্মেন্টসে কেন, আমি কেন বলবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিদায় ফরজের শেষ ভাষণে তিনি বলেছেন তার খাওয়ার দায়ভার বাপের, স্বামী তার খাওয়ার দায়ভার বাপের, বাড়ি থাকার ব্যবস্থা তার বাপের, তার স্বামী। সম্মানিত দিনী ভাই বোন, ইহুদি তাদের মর্যাদা দেয়নি, ইহুদিরা তাদের জমি জায়গা দিতে পারে না, হিন্দুরা তো দেয় না। এ তো সবার জানা কথা। হিন্দুদের কত নির্যাতন নারীদের উপরে তার হিসাব নেই। নির্যাতনের পাতা উঠালে ভরি ভরি পাতা দেখতে পাবেন। সতীদাহ প্রথা উঠে গেলেও আজও যার স্বামী মারা গেছে সে মেয়েকে খারাপ দৃষ্টিতে দেখা হয়। হিন্দু অবস্থায় কোনো মহিলার স্বামী মারা গেলে আর একজন তাকে বিবাহ করতে চায় না। সতীদাহ প্রথার আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না, আপনি দেখতে পারেন।
খুব খারাপ লাগে। রাজা রামমোহন রায় বলছে, আমি লেখাপড়ার এক পর্যায়ে বাড়িতে আসলাম, দেখি ওইখানে ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে, মানুষ চতুর্দিক থেকে লাঠি দিয়ে পিটাচ্ছেন। ঘটনা কি? বলে স্ত্রীকে তার স্বামীর সাথে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তেল দিয়ে, ঘি দিয়ে, উপরে খড়ি দিয়ে স্বামী স্ত্রীকে রশি দিয়ে চেপে বেঁধে দেওয়া হয়েছে। আরো কত কি! বিস্তারিত দেখতে চাইলে দেখতে হবে কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। বিস্তারিত দেখতে হলে দেখতে হবে সম অধিকার নয়, মর্যাদা চাই। বিস্তারিত দেখতে হলে দেখতে হবে কেন হব অবরোধবাসিনী। বেগম রোকেয়ার কথা আপনাকে আমি বলবো। সম্মানিত তিনি ভাই বোন, হিন্দুদের মেয়েদের 10টি বিবাহ করার পদ্ধতি, তার একটি পদ্ধতি হল রাক্ষসী বিবাহ। বিবাহ দিবে না তার বাপ, জোর করে কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে যাবে, এটা হিন্দুদের বিবাহ। এই টিপ দেওয়া প্রথা এসেছে তাদের পক্ষ থেকে। মুসলিম মহিলারা কপালে টিপ দিতে পারে না, কেননা নীতি হিন্দুদের। হিন্দু মেয়েরা বাপের অর্থ সম্পদ জমি জায়গা পায় না। সতীদাহ প্রথার একটা ঘটনা আছে যে কালীপতি এক মেয়ে 4 বছরে বিবাহ হয়েছিল, 6 বছরে স্বামী মারা গেছে, তাহলে এখন বিধবা, 6 বছরে বিধবা। রাজা রামমোহন রায়ের চেষ্টা প্রচেষ্টায় শেষ পর্যন্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই নীতি বাতিল করে দিয়ে তার বিবাহের ব্যবস্থা করেছিলেন। তখন তার বয়স ছিল 10 বছর, যখন পরে বিবাহ হয় তখন তারা বাপ মায়ের অর্থ সম্পদ পায় না, পাবে না, এটাই তাদের নীতি। তাদের কত নোংরা নীতি, নারীদের অপমান করার তার কোনো হিসাব নাই। গোটা জাতিটা এরকম। আজও সতীদাহ প্রথা উঠে গেলে কি হবে? ভারতের বহু জায়গাতে এরকম আছে যে নির্ধারিত গাছের নিচে গিয়ে দেবদেবীর সন্তুষ্টির লক্ষ্যে যুবতী মেয়েকে বলি দিতে হবে, বলি দেওয়া হয়। পাঁঠা বলি দেয়, কথা আমরা শুনি। জীবিত মেয়েকে বলি দেওয়া হয়, স্বামী মারা গেছে এই জন্য। সম্মানিত দিনী ভাই বোন, জাহেলিয়াতের যুগে নারীদের দাম দেওয়া হয়নি। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, জৈন কেউ নারীদের দাম দেয়নি। ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের শুধু দাম দেননি, তাদের অধিকার যথাযথভাবে আদায়ের জন্য পৃথিবীর সকল মুসলিমকে, পৃথিবীর সকল মানুষকে জোরালোভাবে আদেশ করে গেছেন তার ভাষণের শেষ অংশে।